আচ্ছা, তোমরা কি সঠিক নিয়মে একটি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলতে চাও? তাহলে হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে একটি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে প্লে স্টোর ওপেন করে স্ন্যাপচ্যাটটি সার্চ করবে। তো এখান থেকে তোমাদের যদি ডাউনলোড না করা থাকে, জাস্ট তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। আমার যেহেতু আপডেট চেয়েছে, ওই জন্য আমি এখান থেকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি সবার প্রথমে আপডেট করে নিই। তো কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে স্ন্যাপচ্যাটটি আছে সেটি ইনস্টল হয়ে গেছে। জাস্ট ইনস্টল হওয়ার পরে এখানে ওপেন অপশন দেখতে পাচ্ছ, জাস্ট ওপেন অপশনে ক্লিক করবে। ওপেন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো হ্যাঁ, এখানে আমি যে প্রসেস করছি তোমরা সেম প্রসেস রিপিট করবে, কারণ একটা স্টেপ যদি ভুল করো তাহলে হয়তো ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, নাও হতে পারে। তো জাস্ট এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছ কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো এখানে লগ ইন হবে। আমার দেখতে পাচ্ছ যতগুলো জিমেল আছে সব লগ ইন হয়েছে। তো এখান থেকে যে কোনো একটা জিমেল আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। তো তোমাদের যে অ্যাকাউন্টটা খুলতে চাও, যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা খুলতে চাও সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এটা দিয়ে খুলতে চাই, জাস্ট এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখানে একটু ওয়েট করবো। তো এখান থেকে জাস্ট অ্যাগ্রিতে করবে, অ্যাগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করবে। অ্যাগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন ইন্টারফেস আসবে। তোমাদের যে নামটি আছে জাস্ট এখান থেকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে অ্যালাউ করে দেবে। এই উপরে দেখতে পাচ্ছ উপরে যে অপশনটা আছে অ্যালাউ করলে এখানে তোমাদের যে বার্থডে ডেট আছে সেটি সিলেক্ট করতে পারো। তো আমি আমার এখান থেকে বার্থডে ডেটটি সিলেক্ট করে নিই। তো বার্থডে ডেটটা সিলেক্ট করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমরা যে নামটি দিতে চাও সেই নামটি শো হবে। তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। তো আমার এই নামটি পছন্দ আছে, তো তার জন্য আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ করবো। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড দিতে বলছে। এখানে তোমরা একটা পাসওয়ার্ড সেট করে নেবে, সেই পাসওয়ার্ডটি এখানে দেবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি সবার প্রথমে। তো দেখতে পাচ্ছ আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবো। তো তোমরা এরকম সেম প্রসেস করবে স্টেপ বাই স্টেপ। এখানে তোমাদের ফোন নাম্বার দিতে বলছে। তোমরা চাইলে এখান থেকে ফোন নাম্বার দিতে পারো, আর যদি ফোন নাম্বার না দিতে চাও তাহলে স্কিপ করবে, আর যদি ফোন নাম্বার দিতে চাও তাহলে কন্টিনিউ করবে। তো আমি আর ফোন নাম্বার দিতে চাই না, তার জন্য আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর আমাদের যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি আছে সেটি তৈরি হয়ে গেছে। আবারও এখান থেকে স্কিপ করে দেবো। কিংবা তোমরা যদি কোনো ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চাও তার জন্য সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ করে দেবে। তো আমি যেহেতু চাই না তার জন্য এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে জাস্ট স্কিপ, আবার এখান থেকে স্কিপ করে দেবো। আমি এখানে যে প্রসেস করছি সেম প্রসেস করবে। তো প্রসেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের যে স্ন্যাপচ্যাট আইডিটি আছে সেটি ওপেন হয়ে গেছে। এখানে আমার ছবি দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখো আমাদের যে স্ন্যাপচ্যাট আইডি আছে সেটাতে আমি প্রোফাইলে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা হচ্ছে আমার স্ন্যাপচ্যাট আইডি, দেখতে পাচ্ছ। তো তোমরাও চাইলে এরকম সেম প্রসেস করলে তোমরাও একটি প্রফেশনাল ভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।